ঈদে পশুর হাটে বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের অব্যবস্থাপনা আর শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে দুই সিটিতেই। হাটের ময়লা পরিষ্কারে বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হুঁশিয়ারি দিলেন কালো তালিকাভুক্তি ও জরিমানার। সবুজ মাহমুদের রিপোর্ট। শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠ, কোরবানির পশুর হাট বসেছিল এখানে। ঈদ শেষ, কেনাবেচা শেষ, হাসিল তুলে ইজারাদারও চলে গেছে, কিন্তু রেখে গেছে ময়লা আবর্জনার স্তূপ। ইজারার শর্ত অনুযায়ী হাট এলাকা পরিষ্কার করার কথা থাকলেও তা মানেনি অনেক ইজারাদার। তো দেখতে পাচ্ছেন কোনো ইজারা নাই, সব কাজ করছে আমার লোক। যাই হোক, এখন আমরা ধরেন ব্লেম গেমটা না করে জনভোগান্তি যেন না হয়, এই কারণে আমার ফুল স্ট্রেংথ লাগিয়েছি। প্রতিটা হাটে আপনি যখনই যাবেন দেখবেন যে আমার কাজ করছে। সো আমরা আজকের ভিতরে ইনশাল্লাহ দৃশ্যমান একটা দেখাতে পারবো। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কোরবানির হাটের বর্জ্য সরাতে অতিরিক্ত সময় দিতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের, ফলে বিভিন্ন পাড়া মহল্লায় নিয়মিত বর্জ্য অপসারণে ধীর গতি। রাত্র 3টা সাড়ে 3টা পর্যন্ত কাজ করছি, এরপরে একটু রেস্ট নিছি, নেওয়ার পরে আবার সকাল 8টা বাজে ওয়ার্ডে ঢুকছি। কখন যাব তার কোনো নিশ্চয়তা নাই। ওনারা কি করে ময়লাগুলা নির্দিষ্ট জায়গার মধ্যে এখানে জমায় রাখে না, ওনারা কি করে বিভিন্ন জায়গায় ছড়ায় ছড়ায় ময়লাগুলো রাখে। এই জন্য যেমন আমাদের কাজ করতে অনেক কষ্ট হয়। অনেক এলাকায় বাসাবাড়ির সামনে জমে থাকা ময়লা সরানো হয়নি, এতে তৈরি হয়েছে দুর্গন্ধ। আমরা তো বাসা বাড়িতে থাকার লাগি, কিভাবে থাকি বলেন? বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় বসা যায় না, গন্ধ লাগে। কোনো পরিষ্কার করে না, মুসো কোনো করে না, ওষুধ মেডিসিন কোনো কিছুই দেয় নেই। গরুর হাট প্রতি বছর দেয়, এইবারও দিচ্ছে, প্রতি বছর যাই সাফ করে, এবার তো সাফই করা হয় না। আমরা খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। প্রয়োজন শেষ করার পরে যদি এই ব্যাপারে কোনো দায়িত্ব না নেয় বা দেখাশোনা না করে, ঠিক আছে, আগামীতে এখানে হাট বসানোটা মানুষের জন্য খুবই দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়াবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, যেসব হাট ইজারাদার ইজারার শর্ত ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে জরিমানা সহ কালো তালিকাভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। হাটের যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। হাটগুলো তারা পরিষ্কার করার কথা, তা আপনি দোষ দিবেন খালি সিটি কর্পোরেশনের, আপনার যার যেখানে দায়িত্ব সেটা পালন করবেন না। এই সমস্ত বিষয় ভবিষ্যতে আমরা খেয়াল রাখবো। অন্যদিকে উত্তরার মেট্রো স্টেশনের নিচে বসা পশুর হাটে অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে ঢাকা উত্তরের প্রশাসক বলেন, ইজারাদারদের অপেক্ষায় না থেকে সিটি কর্পোরেশনই অপসারণের কার্যক্রম চালাচ্ছে। মেট্রো রেলের নিচে যখন ওই যে গরু বৃষ্টির জন্য কিছু ছিল, যেখানে কিছু অব্যবস্থাপনা আছে, এগুলিকে ঠিকভাবে করছে কিনা এটা দেখার জন্য আমি আসছি। গতকালকে এসেছিলাম, মোটামুটি কাজ চলছে মেট্রো রেলের নিচে, এখন আর কোনো অসুবিধা নেই। ইজারাদারের অপেক্ষায় আমরা থাকবো না, ইজারাদারের কাজ করবে। আমাদের যেটা দৃষ্টিকটু মনে হয় জনগণের জন্য যেটা দুর্ভোগ, সেটা আমরা আমাদের মতো করে যাব। এদিকে ঈদের দিন রাত 12টা পর্যন্ত দক্ষিণ সিটি প্রায় 15,000 টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করেছে, আর দ্বিতীয় দিনে তাদের লক্ষ্যমাত্রা প্রায় 12,000 টন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত 11,500 টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পাঠানো হয়েছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা।